आज 26 जुलाई सकल भारतीयদের কাছে একটি ঐতিহাসিক দিন। আজ আমি বলবো সেই ভয়াবহ যুদ্ধের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ কার্গিল বিজয় দিবস। 26 জুলাই 1999 সালে ঠিক আজকের দিনেই কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল ভারত। কাশ্মীরে কার্গিল যুদ্ধ চলেছিল প্রায় 3 মাস ধরে। বায়ুসেনা ও ভারতীয় স্থলসেনার যৌথ প্রচেষ্টায় ভারতেরই এলাকা কার্গিলকে ফের পুনর্দখল করে ভারত। বিজয় পতাকা ওড়ায় কাশ্মীরের মাটিতে। 1999 সালের মে মাসে হঠাৎ করে খবর পাওয়া গেল কাশ্মীরের কার্গিল সেক্টর দখল নিয়েছে পাকিস্তানি সেনা ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা। সেই খবর পেয়েই ভারতীয় সেনারা রুখে দাঁড়ায়। এরপরে শুরু হয়ে যায় কার্গিল যুদ্ধ। 1999 সালে কার্গিলের যুদ্ধ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। লাদাখের কার্গিল এলাকায় এই যুদ্ধ হয়। এই এলাকা আগে বালুচিস্তান জেলা নামে পরিচিত ছিল। প্রথমবার কাশ্মীর যুদ্ধের সময় লাইন অফ কন্ট্রোল দিয়ে তা আলাদা করে দেওয়া হয়। 1999 সালের মে মাসে কার্গিল এলাকায় অনুপ্রবেশ লক্ষ্য করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। বলা হয় অস্ত্র নিয়ে অনেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাংকার ও পোস্ট তৈরি করছে। কার্গিল যুদ্ধের আগে 1971 সালে একবার ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। সেই সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসাবে ভারতের মদতে স্বীকৃত পায়। পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল সেই সময়ের বাংলাদেশ। ভারতের প্রত্যক্ষ মদতে পাকিস্তান থেকে আলাদা হতে পেরেছিল বাংলাদেশ। এরপরে সেমন কোনো যুদ্ধ না হলেও পরবর্তীতেই কার্গিল যুদ্ধই হয়েছিল। ভারতীয় সীমান্তে পাকিস্তানি জঙ্গি ও সেনা একসঙ্গে ঢুকে পড়ে দখলের চেষ্টা করলে তাদেরকে হাঁটাতে ভারতীয় সেনা অপারেশন বিজয় শুরু করে। সেই মিশনের মধ্য দিয়েই কাশ্মীরের এলাকা দখলমুক্ত করতে সক্ষম হয় ভারতীয় বীর জওয়ানরা। ভারতীয় স্থলসেনাকে ভারতীয় বায়ুসেনা যথেষ্ট সাহায্য করে। এর ফলে যুদ্ধে জেতা আরও সহজ হয়ে যায়। কার্গিলের যুদ্ধে ভারতের প্রায় 500 বীর জওয়ান শহীদ হন। ভারতীয় রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের প্রায় 3000 সৈন্য মৃত্যুবরণ করে। কার্গিলের যুদ্ধ আরেকটি দিক থেকেও ঐতিহাসিক। তা হলো পরমাণু শক্তিধর দুটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং এই যুদ্ধ নিয়ে যেভাবে সংবাদ মাধ্যম উৎসাহ দেখিয়েছে তা আগে দেখা যায়নি। আমাদের চ্যানেলে নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।